নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার কাজু কাতলা কারি রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করে অন্যদের দেখার সুযোগ দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। তো বন্ধুরা, আমি এখানে কাতলার পেটি নিয়েছি 500 গ্রামের মতো। তো দেখো বন্ধুরা, আমি পেটিটার তেল দেখে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি হলুদ শস্য নিয়েছি, কালো শস্য নিয়েছি, এখানে নিয়েছি পোস্ত পরিমাণ মতো নিয়েছি, সব কিছু কাজু নিয়েছি 50 গ্রামের মতো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়ো। মশলাটা গ্রেভি করার জন্য আমি রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি কুচি করে, 2টো টমেটো নিয়েছি কুচি করে। তো এখানে আমি সবগুলো একসাথে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, হলুদ শস্য নিয়েছি, এখানে কালো শস্যটিও দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমি সবগুলো একসাথে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। ওইভাবে একইভাবে কাজু পোস্তটা একসাথে দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি মাছটার মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ভালো করে। তো এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে ভাজবো আমি। হালকা করে মাছটা আমি ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ফ্রাই করে নেব, বেশি কড়া করে ভাজবো না। তো দেখো বন্ধুরা, মাছটা ফ্রাই হয়ে গেছে, এখন উঠিয়ে নেব একে একে। সবগুলি ভাবে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা ফ্রাই করে নেব পেঁয়াজটা। এখানে আমি টমেটো পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। তো হালকা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ পাউডার, দিয়ে দেব লঙ্কার পাউডার, দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখন আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, একে একে মাছ দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নেব। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি। তো দেখো বন্ধুরা, ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এখানে আমি কাজু আর পোস্ত পেস্টটা ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, ঢেলে দিয়েছি, এখন ভালো করে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কাজু কাতলা হয়ে গেল। তো দেখো বন্ধুরা,
কি সুন্দরভাবে আমার কাজু কাতলা রেসিপি কমপ্লিট। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। বাই বাই।